এবার কোয়েলের নোংরা চক্রান্তের হদিশ খুঁজতে, কোয়েলের উপরে কড়া নজর রাখতে বাড়ির বাইরে গিয়ে কোয়েলের জন্য অপেক্ষা করতে শুরু করে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল যখন ব্রেকফাস্ট টেবিলে বসে বলতে থাকে যে রাই আন্টি, আপনাদের সকলকে সাক্ষী রেখে আমি একটা কথা বলছি যে আজকে কিন্তু আমার একবার ডক্টরের কাছে যেতে হবে, কারণ আমার কয়েকদিন যাবতই শরীরটা ভালো লাগছে না। তার জন্য ভাবছি যে আজকে একবার ডক্টরের কাছে গিয়ে লাস্ট শুনে আসবো যে আসলে আমার ঠিক কী করা উচিত, কী করলে আমি একটু হলেও সুস্থ হয়ে উঠবো। আমার তো একদমই বাঁচার আশা শেষ হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও কিছুদিনের জন্য হলেও যদি আমাকে ঠাকুর আশীর্বাদ করে একটু সময় দেয় তাহলে অন্তত ভালো হয়। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কোয়েল, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, নির্ঘাত তুমি আমাদেরকে এই কথাটাও মিথ্যে বলে বাড়ি থেকে বের হওয়ার তালবাহানা দেখাচ্ছ, কিন্তু এবার আর কোনো মতে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, কারণ এবার তোমার উপরে আমার নজর থাকবে। প্রয়োজনে আমি অফিস কামাই করবো, কিন্তু তার শর্তেও আমি তোমার জন্য অপেক্ষা করবো। আর আমি এই জিনিসটা অবশ্যই দেখার চেষ্টা করবো যে তুমি আসলে ঠিক কোথায় যাও ডক্টরের নাম করে, কারণ এমন কোন ডক্টর আছে যার কাছে কিনা আমরা গেলে তুমি ট্রিটমেন্ট করাতে পারবে না, যাকে ছাড়া তুমি অন্য কোনো ডক্টরের কাছে গিয়ে কমফোর্টেবলও না। এমন কোনো কী রহস্য আছে সেই ডক্টরের কাছে, বা কেমন সেই ডক্টরটা জাদুঘর যে কিনা তোমাকে জাদু করে সুস্থ করে দিবে। অন্যদিকে রায় অফিসের নাম করে বাহিরে গিয়ে কোয়েলের জন্য অপেক্ষা করতে থাকে, বলতে থাকে যে ধুর বাবা, কখন থেকে অপেক্ষা করছে কিন্তু কোনো মতেই তো কোয়েল বের হচ্ছে না। কখন বের হবো? তো বলেছিল যে ওর কাছে নাকি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট 12টার দিকে, কিন্তু এখন তো প্রায় 11টার কাছাকাছি চলে এসেছে, এখনও পর্যন্ত রওনা না দিলে ও কী করে ডক্টর অবধি পৌঁছবে। অন্যদিকে কোয়েল বেরোতে থাকে, আর ঠিক সেই সময় রায় তৎপর হয়ে যায়। রায় বলতে থাকে যে এই তো আমার শিকারি এবার বেরিয়েছে, এবার আমি দেখবো যে আমার এই শিকারি ঠিক ওর কোন ডেরায় নিয়ে আমাকে দাঁড় করায়। অন্যদিকে কোয়েল ফোন করে নীলুকে বলতে থাকে যে নীলু, তুমি বেরিয়ে পড়েছো, প্লিজ তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, কারণ আমার আর সহ্য হচ্ছে না এই অশান্তিগুলো। কারণ যতই চেষ্টা করছি রাইকে অনির্বাণের চোখে নিচে করিয়ে দেওয়ার জন্য, ততবারই রাই নিজে আমাকে মাত দিয়ে দিচ্ছে, কিন্তু এরকম করে কতদিনই বা চলবে বলো তো? কোনো না কোনো তো শেষ আছে এই খেলারও, তাই না? তখন নীলু বলতে থাকে যে আজকেই সেই খেলার একদম কিস্তিমাত করে দিব। আমার কাছে এমন কিছু সার্জারি রিপোর্টস আছে যেগুলো দেখানোর পর অনি দাদাভাই সম্পূর্ণরূপে তোমার কাছে দুর্বল হতে শুরু করে দিবে, আর রায় দিদিভাইকে ভুল বুঝতে শুরু করে দেবে যদি তুমি আমার প্ল্যানটা ঠিকভাবে এক্সিকিউট করতে পারো। তার জন্য চলো বরঞ্চ তুমি যত শীঘ্রই সম্ভব তুমি আমাদের ডেরায় পৌঁছানোর চেষ্টা করো, তখন আমিও যাচ্ছি। অন্যদিকে এই কথা বলা মাত্র রায় বলতে থাকে যে কোয়েল হসপিটালের নাম করে কোথায় যাচ্ছে অটো নিয়ে। অন্যদিকে রাই কোয়েলের পেছন পেছন যখন সেই ডক্টরের নাম করে সেই পাতা আস্তানা অবধি পৌঁছে যায়, ঠিক সেই জায়গাটাতেই আগে থেকে নীলুকে অপেক্ষাকৃত দেখে রাই বলতে থাকে যে সর্বনাশ করেছে, ও তো দেখা যাচ্ছে যে নীলুর কাছেই এগোচ্ছে। তার মানে কি নীলু এবং ও কোনো মতে একসাথে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করছে? নয়তো বা নীলু তো কোনো মতেই ডক্টর না, তাহলে নীলু ওকে কোন ডক্টরের হদিশ দিবেছে যার ফলে কিনা ও নীলুর হেল্প নেওয়ার চেষ্টা করছে। আর সেদিন যখন আমার সাথে দেখা হলো, নীলু তো এমন একটা ভান করলো যেন ও সদ্য মাত্র প্রথম কোয়েলের সাথে দেখা হয়েছে ওর, ও কোয়েলকে আগে থেকে চেনেই না বা ওদের মধ্যে কোনো রকম কোনো কথোপকথনই হয়নি, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি ওদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। তার মানে আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, ওরা কি কোনো মতে মিথ্যাচার করছে সবার সাথে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।